প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার ভারতের দিল্লি থেকে অতীতের ভুলের জন্য এবার জাতির কাছে ক্ষমা চেয়ে যা বললেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের অস্তিত্ব হুমকিতে পড়ে। কিন্তু এবার ভারতের দিল্লি থেকে বর্তমান নির্বাচন নিয়ে এবং অতীতের ভুলের জন্য এবার ক্ষমা চেয়ে যা বললেন শেখ হাসিনা, তিনি বলেন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এমন কিছু ঘটনা ঘটেছে যা কখনোই কাম্য ছিল না। আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই। চট্টগ্রামে বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এতে আমাদের কোনো হাত ছিল না। এটা ছিল পরিকল্পিত মাস্টারমাইন্ড দ্বারা হত্যাকাণ্ড। তারা হত্যাকাণ্ড ঘটিয়ে তারা আওয়ামী লীগের ওপর সেই দায় চাপিয়ে দিচ্ছে এবং তারা সেই দায় চাপিয়ে বেশ সফল হয়েছে। এবং যেসব ঘটনা ঘটেছে মানুষের হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে, যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। আমি সব পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে নিরপেক্ষভাবে তদন্তের জন্য আমি জাতিসংঘের কাছেও আবেদন করেছি।